এটা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের এই যে মিমঘর, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, এবং এই মাঠটায় কিছুক্ষণ আগে নামাজ শেষ হয়েছে 199তম ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার এই জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন এবং মুষলধারে বৃষ্টির মধ্যেও তারা একটা চুল নড়েননি, নামাজ পড়েছেন। বৃষ্টি পড়ছে, তারা নামাজ পড়েছেন। এই জামাতে কোরবানির ঈদে একটু কম হয় মানুষ, কিন্তু যখন ঈদুল ফিতর মানে রোজার ঈদ, সেই রোজার ঈদে প্রায় 5 লক্ষাধিক মুসল্লি এই মাঠ এবং মাঠের আশেপাশে যত রাস্তাঘাট আছে সব জায়গা একেবারে নামাজের মাঠ হয়ে যায়। এখানে বংশ পরম্পরায় মানুষ নামাজ পড়েন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, কেউ বলেছেন আমার দাদা নামাজ পড়তো, আমার বাবা নামাজ পড়তো, এখন আমরা পড়ি, আমাদের সন্তানদেরকেও সাথে নিয়ে এসে নামাজ পড়ি। এই মাঠটার একটা ঐতিহ্য রয়েছে, এটা 200 বছরের ঐতিহ্যবাহী মাঠ, এবং এই মাঠে নামাজ পড়লে এই লক্ষ লক্ষ মানুষের সাথে যদি কারো না কারো দোয়া আল্লাহ কবুল করেন, তাহলে তার উসিলায় সকলেই এই সওয়াবটা পাবেন। এই আশায় মুসল্লিরা মূলত এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজটা পড়েন। এটা ঐতিহ্যবাহী মাঠ ধরতে পারেন, আপনি ঐতিহাসিক মাঠ ধরতে পারেন। আসলে এই মাঠের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, মানে মানুষ একটা প্রস্তুতিতে থাকে যে এবার নামাজ পড়ব শোলাকিয়া মাঠে, নামাজ পড়ব শোলাকিয়া মাঠে। এই মাঠের নামকরণ হয়েছিল এই 1.25 লাখ মানুষ একসাথে নামাজ পড়েছিল। এটা এই প্রায় 200 বছর আগে প্রথমবার। তখন থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া। এই শোলাকিয়া থেকে ধীরে 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 এখন এই মাঠের নাম শোলাকিয়া, এবং এই আশেপাশের যে এলাকা দেখছেন ওই এলাকার নামও শোলাকিয়া। এই শোলাকিয়া শব্দটা এসেছে শোলাকিয়া থেকে, মানে 1.25 লাখ মানুষ একসাথে প্রথম নামাজ পড়েছিলেন। এই হলো শোলাকিয়া। আর এই মাঠের যে তাৎপর্য আমি আপনাকে বলি, আগে মানুষজন বিদেশ থেকেও আসতো, মুসল্লিরা এই মাঠে নামাজ পড়ার জন্যে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতো। এখানে নামাজের পাশাপাশি আগে যারা মানুষজন আসে তাদের থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়। আর এই মাঠে নামাজ পড়ার সময় যে নিরাপত্তা, একেবারে আপনি ধরে নিতে পারেন যে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে এই মাঠ। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীও থাকে মাঝে মধ্যে। এখানে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা, মানে প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় এই মাঠে নামাজ পড়ার সময়। আমি তো বললাম যে এবারের যে নামাজটা হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, নামাজও হচ্ছে। একটা চুল পরিমাণ একজন মুসল্লিও সরেননি, নড়েননি। নামাজ শেষ হওয়ার পর বৃষ্টিতে ভিজে তারা বাড়িতে গেছেন। এটা ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ হয়তো যুগ যুগ থাকবে। যদি আপনি একবার এসে নামাজ পড়েন তাহলে হয়তো বলতে পারবেন যে শোলাকিয়া মাঠেও আমি নামাজ পড়েছিলাম। এরকম অনেকেই বলে, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে, তাদের সাথে আমরা কথা বললে এই বিষয়টা পাই যে আমরা অনেক বছর ধরে আসি, আমার বাপ দাদারাও আসতো, আমার সন্তানরাও আসবে, তাদেরকে আঙুলে ধরে আমরা এই মাঠে নিয়ে আসি। এই ছিল ঐতিহাসিক শোলাকিয়া মাঠের গল্প।